জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই শিরোনাম। দর্শক, প্রথমেই জানিয়ে দেব মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দখল করবে, এমনই গোপন তথ্য পাওয়া গেছে। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গরম খবর হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণের বাইরে। ডক্টর ইউনূসের কথা শুনছেন না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে, এমনই আমরা গোপন তথ্যে জানতে পেরেছি। এবার ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিল নরেন্দ্র মোদী। এই 24 ঘন্টার পরেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে এবং জেনারেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূসের সঙ্গে পল্টি নিয়ে আবারও শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছে। সর্বশেষ জানবেন ডক্টর ইউনূস অতি দ্রুতভাবে নির্বাচন দিয়ে দিতে পারেন, কারণ তার ক্ষমতা হারানোর ভয় রয়েছে। তাকে নিয়ে গভীর চক্রান্ত চলতেছে, এমনই গোয়েন্দা সূত্রে জানা গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গোপন তথ্যে পাওয়া খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দখল করার জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো সময় তারা বাংলাদেশের উপর অ্যাটাক করবেন, এমনই গোপন সূত্রে পাওয়া গেছে। এইদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই চিন্তিত, কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বর্তমানে তার কথা ঠিকমতো শুনছেন না, তার কথার অবাধ্য হচ্ছে। গোপন সূত্রে পাওয়া গেছে সেনাপ্রধান আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে, কারণ শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক সেনাপ্রধানের সঙ্গে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বর্তমানে খুবই চিন্তিত। এইদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডক্টর ইউনূসকে সতর্ক করেছেন, তাকে নিয়ে গভীর একটা চক্রান্ত চলতেছে। কিছুটা বুঝতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই জন্য ডক্টর ইউনূসকে বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছেন লন্ডনে থেকেই। অপরদিকে ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে পুরোপুরি কথা দিয়ে দিয়েছেন, তাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দিবে এবং ডক্টর ইউনূসকে যেভাবেই হোক পদত্যাগ করাতে বাধ্য করবে। আমরা গোপন তথ্যে এটাই জানতে পেরেছি, শেখ হাসিনা বাংলাদেশে অ্যাটাক করার জন্য পুরোপুরি প্রস্তুত, এমনকি তার সঙ্গে ভারতীয় আইনের লোকও আসতে পারে। গোয়েন্দা সূত্রে এটাই পাওয়া গেছে, তাকে সহযোগিতা করার কারণ খুব সহজে ডক্টর ইউনূস ক্ষমতা ছাড়বেন না, কারণ সে জানে সে যদি ক্ষমতা ছাড়ে তাহলে তাকে ফাঁসি দেওয়া হবে। কিছুদিন আগেও ফোন রেকর্ডে সমস্ত কিছু বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী এই শেখ হাসিনা। এই জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে জরুরিভাবে ভার্চুয়ালি বৈঠক করবেন খুব দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। যত দ্রুত নির্বাচন দিবেন ততই ভালো হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনা আর কোনো রকম ভাবে সুযোগ তৈরি করা বা অবস্থান নেওয়ার চেষ্টাও করবেন না, আর যদি করেও পাত্তাও পাবে না। তখন ডক্টর ইউনূসেরও নিরাপদে থাকবে এবং নির্বাচন যত দেরি করে দিবে ততই ডক্টর ইউনূস বিপদে পড়বে, কারণ তাকে নিয়ে গভীর চক্রান্ত চলতেছে। তিনি কোনো রাজনৈতিক দলের লোক নয়, এই জন্য ওই রকম ভাবে সহযোগিতা করার মতো তার পাশে এখন কেউ বর্তমানে নেই। বর্তমানে সরকারে যারা আছেন, সমন্বয়ক উপদেষ্টা আছেন, তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে তারা চলতেছেন, কারণ তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়। এই জন্য খুব দ্রুত নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি, দেশের মানুষের প্রতি নয়। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজভী বলেছেন, বর্তমানে বাংলাদেশকে নিয়ে ভারতের যে অপপ্রচার তা নিয়ে একদেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করা যাবে না। তারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ তুলেছেন তার কোনো প্রমাণ নেই, অথচ ভারতেই প্রতিনিয়ত মুসলিম খ্রিস্টান হত্যার রক্তাক্ত কলঙ্কিত হচ্ছে। মঙ্গলবার 10ই ডিসেম্বর বেলা 11:15টায় নগরীর ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধ করেন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি আরো বলেন, ইদানিং ভারত আমাদের স্বাধীন দেশের অংশ চট্টগ্রাম দাবি করছে, আমাদের চট্টগ্রামের দিকে ভারত তাকালে দখল করতে চায়। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আমরাও নবাবী আমলের পুরো অংশ বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। অন্য দেশ আমাদের উপর খবরদারি করলে এ দেশের মানুষ একট্টা হবে। ভারতীয় পণ্য বর্জন কর্মসূচি কেন? তার বিশ্লেষণে এই বিএনপি নেতা বলেন, তাবেদারির কারণে শেখ হাসিনা
হাসিনা ভারতের প্রিয় ছিল। ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার প্রতি, দেশের মানুষের প্রতি নয়। এ কারণেই আমরা ভারতীয় পণ্য বর্জন করেছি। দেশে বহু ভালো পণ্য রয়েছে, সেগুলো কিনে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বলেন তিনি। অনুষ্ঠানে শেষে মঞ্চ থেকেই ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর থেকে আমদানি করা একটি বিছানার চাদর মাটিতে নিক্ষেপ করেন রিজভী। পরে সেখানেই আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলা, বিহার ও ওড়িশা সব নিয়ে নেবে আর তারা ললিপপ খাবেন, এমনটা খাবার কোনো কারণ নেই। সোমবার 9 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভায় এসব কথা বলেন রাজ্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যে তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বক্তব্যের জের ধরে সম্প্রতি বাংলাদেশের কেউ কেউ বলেছেন, চট্টগ্রাম নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। তা যদি হয়, তবে নবাব সিরাজউদ্দৌলার আমলের অভিভুক্ত বাংলা, বিহার এবং ওড়িশাও আমরা নিয়ে নিব। বাংলাদেশ দখল করার স্বপ্ন ভারতের কখনোই সফল হবে না। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগ 16 বছর বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক সৃষ্টি করেছে তা বিশ্বে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগটুকু নষ্ট করেছে। হিন্দুস্তানকে আমরা অস্বীকার করি না। আপনারা আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছেন, কিন্তু সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোনো স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন সফল হবে না। বৃহস্পতিবার 5 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় অগ্রাসন, অপপ্রচার ও সার্বভৌমিত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষকে যে হ্যায় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশ যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাবার প্রক্রিয়া করেছেন, শেখ হাসিনা যদি সরকারের পদতলে আশ্রয় না দিত, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এই ঘটনার মূল শক্তি হলো শেখ হাসিনা। সে এই সরকারকে অস্থিতিশীল করছে। তিনি বলেন, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনারা ভারত যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, সংবিধান নিয়ে কথা বলেন, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ প্রতিবাদ করবে। সে প্রমাণ। সম্মানিত দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন। নতুন করে আর কিছুই বলার নেই। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনারা সকলেই অবগত। দর্শক, আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, শেখ হাসিনা এবং ভারত সরকার নরেন্দ্র মোদী বাংলাদেশ দখল করার জন্য মহা একটা চক্রান্ত করেছেন এবং সেই চক্রান্তের ফলাফল খুব শীঘ্রই হয়তো দেখতে পারবেন বিশ্ববাসী। কারণ যে কোনো সময় তারা বাংলাদেশের উপর অ্যাটাক করবেন, এমনই আমরা গোপন তথ্যে জানতে পেরেছি। এই কথা বাংলাদেশের নেতাকর্মী কিছুটা আন্দাজ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করেছেন এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছেন। কোনো মতেই শেখ হাসিনা এবং ভারতকে সুযোগ করে দেওয়া যাবে না যে বাংলাদেশে তারা আসুক এবং বাংলাদেশের উপর তারা হস্তক্ষেপ করুক। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, ভারত এবং বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনারা খুঁটিনাটি বিষয় টুকটাক জানতে পারলেন। এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত কি? আপনাদের ব্যক্তিগত মতামত, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা কি বলতে চান, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বিস্তারিত লিখে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য